প্রধানমন্ত্রীর কর্মসূচির আরও খবর জানাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন শাহনিয়াজ রিটন। রিটন, আপনি তো চট্টগ্রামে আছেন, সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি কি? মিতু, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান অবস্থান করছেন এখান থেকে একটু পাশের উপজেলা যে ফটিকছড়ি, সেই উপজেলার বাবুনগর মাদ্রাসা, যেখানে হেফাজতে ইসলামের আমির বাবুনগরে তিনি ওখানে আছেন এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি মূলত একটু আগে সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। আমরা ধারণা করছি সেখানে হয়তো আধা ঘন্টার সময় সেখানে কর্মসূচির মধ্যে আছে। এরপরে তিনি আল্লামা শফির কবর জিয়ারত শেষে এই মাঠে আসবেন। এখানে 5টার দিকে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছে মূলত যে সাম্প্রতিক যে বন্যা হয়েছিল, যে বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁশখালী সাতকানিয়ার পাশাপাশি এই হাটহাজারীতে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং এই যে ক্ষতিগ্রস্তদের মাঝেই ত্রাণ সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আসছেন এখানে। এবং আজকে মূলত যে কর্মসূচি আছে সেটি মানবিক সহায়তা কর্মসূচি বলা হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং এই মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসাবে আজকে 30টি পরিবারকে নতুন ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং একই সঙ্গে যে বিশেষভাবে সক্ষম, আমরা যেটা বলি যে প্রতিবন্ধী, তাদের কিছু অসচ্ছল প্রতিবন্ধীকে কিছু আত্মসহায়তা এবং কিছু সহায়তা প্রদান করা হবে, সেটি আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকে দেওয়া হবে। ইতিমধ্যেই ব্যাপক সংখ্যক নেতাকর্মী এই হাটহাজারী সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছেন। তারা মূলত বিকেলের পর থেকেই জড়ো হচ্ছিলেন। তার আগেই এখানে যে নিরাপত্তা রক্ষীরা আছেন, নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাদের পুরো মাঠটি সুইপ করা হয়েছে ডগ স্কোয়াড দিয়ে। এবং এর মধ্য দিয়ে এই মাঠটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এইখানে ইতিমধ্যে কিছু কিছু মানুষ ঢুকেছে। আমরা যে আশেপাশের যে সড়ক আছে সেখানেও প্রচুর সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি। এখনও খণ্ড খণ্ড মিছিল এখানে সমবেত হচ্ছে এবং আশা করা হচ্ছে এখানে ঘণ্টাখানেকের মধ্যেই এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং সেখানে যে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এটি এমন একটি জায়গা যেটি বলা হচ্ছিল যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মাঠে এসেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা যে হাটহাজারীতে এসেছিলেন এবং এই কারণে যে তারেক রহমানের এই সফরটি বিশেষ বার্তা বহন করে। আরেকটি ব্যাপার বলে রাখি, তিনি হাটহাজারীতে যে আজকে আসলে যে ব্যস্ততম সূচি আছে, কক্সবাজারের 3টি কর্মসূচির পরে চট্টগ্রামে বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটহাজারী এবং এর পরবর্তীতে শহরে একটি নেতাকর্মীদের সঙ্গে মিটিংও মিলিত হবেন। তার মাঝখানে যে হেফাজতে আমিরের সঙ্গে যে বৈঠক আছে সেটি নিয়ে রাজনৈতিক মহলে বেশ কৌতূহল আছে। সেটির একটা বিশেষ কারণও আছে। আমরা জানি যে গত নির্বাচন যেটি ছিল, সেই নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছিল পুরো চট্টগ্রাম অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামের 16টি আসন এবং কক্সবাজারের 4টি মিলে 20টি আসনের মধ্যে 18টিতে কিন্তু এইখানকার মানুষ বিএনপিকে উপহার দিয়েছে 18টি সিটে। এই কারণে যে বিএনপি তাদের যে হেফাজতে ইসলাম তাদের পাশে ছিল গত নির্বাচন জোটে, এই কারণে তাদের প্রতি এক ধরনের যে কৃতজ্ঞতা বোধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন, সেটি আসলে রাজনীতির জন্য এবং বড় একটি বার্তা, বিশেষ করে নিঃসন্দেহে ভবিষ্যতে বলে দেবে। আমরা জানি যে ফটিকছড়িতে যে এমপি আছেন সরোয়ার আলমগীর, তিনি অনেক কষ্ট করে নির্বাচিত হয়েছেন। পরবর্তী তাকে নানা আইনি জটিলতার মধ্যেও পড়তে হয়েছিল। সেই ফটিকছড়িতেও কিন্তু সমর্থন দিয়েছিলেন যে হেফাজতের বর্তমান আমির বাবুনগরী সাহেব। তিনি তার সমর্থনের কারণেই বলা হচ্ছিল যে বিএনপি এখানে যে নির্বাচনের বৈতরণী পার হতে তার অনেক সহজ হয়েছিল। এই কারণেই মূলত যে হেফাজতের প্রতি তাদের কৃতজ্ঞতার স্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে হেফাজতের আমিরের সঙ্গে দেখা করছেন এবং এর পরবর্তীতে হেফাজতের সাবেক আমির আল্লামা শফির কবর জিয়ারত করবেন এই হাটহাজারীর একটি মাদ্রাসায়, যেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই দিক থেকে এই সফরের অনেক গুরুত্ব আছে। আরেকটি ব্যাপার বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরেই প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন এবং এই যে ব্যস্ততম কর্মসূচি পালন করছেন, সে কারণে এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করে চট্টগ্রামবাসীর জন্য। চট্টগ্রামের যে বিশেষ গত নির্বাচনের যে ফলাফল এবং আগামী দিনে যে তাদের যে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য যে উপলক্ষগুলো আছে, সেটি আজকে আসলে প্রধানমন্ত্রীর উপস্থিতি, প্রধানমন্ত্রীর সফর, এটি বিশেষ তাৎপর্য বহন করে। আজকে হাটহাজারী সরকারি কলেজ মাঠে এই মুহূর্তে ব্যাপক সংখ্যক জনসমাগম উপস্থিত হচ্ছে আমরা ধারণা করছি এবং দলে দলে যে আশেপাশের জায়গা থেকেও ছোট ছোট মিছিল সহকারে এখানে আসা শুরু হয়েছে। আমরা ধারণা করছি হয়তো 5টার সময় এনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে এসে বক্তব্য রাখবেন। এটি মূলত সমাবেশ বলা যাবে না, আসলে এটা হচ্ছে যে আজকে আমরা যে ব্যানারে দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান এমপির পক্ষ থেকে মানবিক সহায়তা কর্মসূচি, এটি মূলত হচ্ছে যে গত বন্যায় যে মাস আগে যে বন্যা হয়েছিল, যে বন্যায় চট্টগ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, বলা হচ্ছিল প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ এই বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে ফসলের হানি হয়েছে।
ব্যাপক সংখ্যক গবাদি পশু হানি হয়েছে এবং একই সঙ্গে যে বীজতলা ধানের জমি অনেক নষ্ট হয়েছে এবং যদি ঘরবাড়ি হিসাব করে প্রায় 7-8 হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এই কারণেই মূলত বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে মানবিক সহায়তা হিসাবে এই আজকের এই যে কর্মসূচি এবং এই কর্মসূচির বড় একটি লক্ষ্য হচ্ছে বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়ানো। আজকে এই যে হাটহাজারীর প্রোগ্রামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই প্রোগ্রামটি যে ত্রাণ সহায়তা অথবা যে পুনর্বাসন সহায়তা দেওয়া হচ্ছে সেটি কিন্তু দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এটি সরকারের কোনো সহায়তা নয়। এখানকার স্থানীয় যিনি এমপি আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন, তিনি সব দলের যারা নেতা নির্ধারণী আছেন তারাই মূলত এই আয়োজনটি করেছেন 30টি পরিবারকে, গৃহহীন মানুষকে ঘর দেওয়া এবং একই সঙ্গে অসচ্ছল কিছু মানুষকে ত্রাণ সহায়তা অথবা তাদের যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহায়তা প্রদান করা। মোটামুটি মৃদু চট্টগ্রামে যে আয়োজনটি আছে এই যে হাটহাজারী, এই হাটহাজারী এই আয়োজনের মধ্য দিয়েই মূলত যে কর্মসূচি বন্যা সংক্রান্ত কর্মসূচি আছে সেটি শেষ হবে এবং সবশেষে এই হাটহাজারী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান শহরে গিয়ে হোটেল রেডিসনে তৃণমূল নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন। মোটামুটি আজকের যে 11 থেকে 11:30 ঘন্টা যে সফরসূচি সেটি শেষ হবে আজকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তার ঢাকা উদ্দেশ্যে রওনা দেওয়া 10টা ফ্লাইটে বিমানের মধ্যে দিয়ে। আমি তো চট্টগ্রামের প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে এই ছিল আমার কাছে। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে আরও আপডেট নিয়ে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে রিটন।